ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা গো, এসো এসো, তোমাদের দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যাইতাছে। এমন সময় তার রাস্তার পথ দিয়ে একটি বুড়ি এসে কাড়া দিয়ে যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, ও বুড়ি মা, তুই বল আমার রাস্তার পথে কাড়া দিয়ে যাস কেন? বুড়িটি হেসে হেসে বললেন, ও রে মোহাম্মদ, আমি তোর রাস্তার পথে এই জন্য কাটা দেই যে তুই যখন রক্তাক্ত হয়ে যাস আমি তখন ভীষণ আনন্দিত হতে পারি। দেখতে দেখতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তার রাস্তার পথে কোনো কাঁটা নেই। তিনি একটি বালককে ডেকে জিজ্ঞেস করলেন, ও বালক রে, তুই বল আজ আমার রাস্তার পথে কোনো কাঁটা নেই কেন? বালকটি বললেন, হুজুর গো, আপনার রাস্তার পথে এই জন্য কাঁটা নেই যে ওই বুড়িটি ভীষণ অসুস্থ হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকটিকে বললেন, ও বালক রে, তুই আমাকে নিয়ে চল, ওই বুড়িটির বাড়িতে নিয়ে চল, ওই বুড়িটিকে আমি দেখতে যাব। দিনের নবী মোস্তফাই রাস্তা দিয়া হাইটা যায়, একটা হরিণ বাঁধা ছিল গাছের তলায়। দেখতে দেখতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িটির বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। বুড়িটি দেখে বললেন, ওরে মুহাম্মদ, তুই এসেছিস আমার বাড়িতে, তুই নিশ্চয়ই আমাকে কষ্ট দিতে এসেছিস, তুই নিশ্চয়ই আমাকে শাস্তি দিতে এসেছিস। তুই কি করবি কর, আমি কিছু জানি না, আমি যে আজ ভীষণ অসুস্থ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে উঠে বললেন, ও বুড়ি মা, আমি তোকে কোনো কষ্ট দিতে আসি নাই, আমি তোকে কোনো শাস্তি দিতে আসি নাই, আমি শুধু তোকে শেষ সময় বলতে এসেছি। মৃত্যুর সময় একবার বল বুড়িমা, বল কালেমা পাঠ কর, বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িটি আরবি ভাষা জানতো না, বুঝতো না, সে তার ভাষায় বলল, মার হাবা মাহবুবা খোদা মাক্কি মাদানি, মার হাবা মাহবুবা খোদা মাক্কি মাদানি।